মা আচ্ছা কি রান্না করবা তুমি? ভাবছি কচু রান্না করবো আজকে। কচু? কচু কথা শুনেই তো ভয় লাগে, যে কাটে তারও হাত চুলকায়, আর রান্না করার পরে যে খায় তারও গলা চুলকায়, মনে হয় যেন গলার মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। এই কচুটা শুধু তোর একার প্রবলেম না, সবারই গলা চুলকায়, হাত চুলকায়। কিন্তু আমি আজকে যেভাবে করবো সেভাবে গলাও চুলকাবে না, হাতও চুলকাবে না, খেতেও টেস্টি হবে। মানে কাটার সময় হাতও চুলকাবে না, আর গলাও রান্না করার পরে খেলে পরে গলা চুলকাবে না, তাই তো? তাহলে তুমি কিছু তোমার সিক্রেট টিপস এই ভিডিওতে দেওয়া, তাই তো? হ্যাঁ। তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমার কিছু সিক্রেট টিপস দেবে, যে যে কাটবে তার হাতও চুলকাবে না, আর যে খাবে তার গলাও চুলকাবে না। তাহলে আমরা এখন যাচ্ছি বন্ধুরা ডোবার পাশ থেকে কচু কাটতে। ভিডিওটা আপনারা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা সাবধানে, তো প্রচুর জঙ্গল, তো পোকামাকড় তো ভর্তি মনে হয়। ওই যে সবজি কচুটা নিয়ে আসলে হয়। এনেছি। চলেছো? বন্ধুরা দেখুন কত মোটা মোটা বড় বড় কচু। এই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো আজকে। আপনারা দেখতে থাকুন কচুগুলো কি বড় বড় হয়েছে দেখুন। হুম। তাহলে আমাদের কচু কাটা কমপ্লিট বন্ধুরা। এখন মা কাটবে আর চলবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মা এবারই তো মেন ভয়টা, কচু কাটবা, কচু কাটলে তো হাত চুলকাবে। এই যে সর্ষের তেল দেখছিস না, হুম। এটা কচু হচ্ছে রাগি জামাই। সর্ষের তেলটা দিয়ে আগে পাও ধুয়ে নেবো, তারপরে কাটবো। কচু রাগি জামাই? হ্যাঁ মানে বিনা তেলে ধরলে পরে রেগে যাবে, রেগে গিয়ে হাত চুলকে দেবে। হ্যাঁ, এই জন্য হাতে সর্ষের তেল নেবো। আর হাতও তো কালি কালি হয়ে যায়, মানে কষে, তার জন্য এই যে লবণ আছে, লবণ হাতে মেখে। লবণ হাতে দিলে একটু কালা হবে না। তাহলে বন্ধুরা প্রথম সিক্রেট, কচু কাটার আগে হাতে ভালো করে সর্ষের তেল। বটিতে, হাতে। আচ্ছা, কচু কাটার আগে ভালো করে হাতে সর্ষের তেল আর লবণ। আর লবণ লাগিয়ে নেবেন, যে হাতও চুলকাবে না আর হাতে কালিও হবে না, মানে কচুর কষে যে কালোটা হয়ে যায়। তেল হচ্ছে শান্তি চুক্তি। এই পদ্ধতিটা আমি 40 বছর ধরে ব্যবহার করছি। হাতও চুলকায় না, হাত কালো হয় না, দেখো বন্ধুরা। হাত বাহ। কালি হয় না, একটু হাত কালি হয় না। লবণ আর তেল দিলে কচুতে হাত একটু কালি হয় না। তাহলে বন্ধুরা বুঝলেন তো, মা হলো কচুর পররাষ্ট্র মন্ত্রী। তেল ছাড়া আপনারা যদি কচু ধরেছেন, ধরলে কিন্তু যুদ্ধ লাগবে। বন্ধুরা মোচা কাটার সময়ও এরকম হাতে লবণ আর তেল দিয়ে নেবেন, একটু কালি হবে না হাতে, কালের কোনো দাগই থাকবে না মোচা, একদম হাত পরিষ্কার। মানে মোচা কাটার সময় এই পন্থাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, লবণ আর তেল। একটু মনেও হবে না যে বটিতে কালা হবে, হাতে কালা হবে। তাহলে বন্ধুরা মোচা কাটারও একটা ট্রিক জেনে গেলেন। কালি হয়ে যায়, একটু কিচ্ছু হবে না। মোচা কাট হ্যাঁ, মোচা কাটলে তো হাত কালি হয়ে যায়। হ্যাঁ ঠিক। কচু কাটার পরে হ্যান্ড ওয়াশ কি সাবান কি সাপ দিয়ে হাতটা ধুয়ে নেবেন, তাহলে আর হাতে কোনো জীবাণু থাকবে না, মানে হাতটা চুলকাবে না, চুলকাবে না। চুলকানোর চান্স খুব কমে যাবে, তাই তো? হ্যাঁ। লবণ জল দিয়ে কচুটা সিদ্ধ করে নেবো। লবণ জল হলে কচুর জেলখানা, লবণ জলটা দিলে কচুর গুন্ডামিটা কমে যাবে। বাবা। এটা আমার দিদিমা পুলিশের রিপোর্ট থেকে জানা। মানে
3 জেনারেশনের ক্রিমিনাল রেকর্ড ঘেটে তুমি দেখেছো। হ্যাঁ 40 বছর ধরে দেখছি। তার মানে মা তুমি হচ্ছে কচুর সিবিআই। এই নে, দিয়ে দিলাম। দাও। মা লেবু পাতা ছিল কেন এখন? লেবু পাতাটা কেন ছিললাম, কি জন্য ছিললাম, সেটা আমি পরে তোকে বলবো। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, মা পরে বলবে লেবু পাতাটা কেন ছিল। এই পাতাটা ব্যবহার করবো পরে। বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি একটা মজার প্রশ্ন করব। প্রশ্ন সঠিক উত্তরটা দিতে পারলে আপনাদের কমেন্ট আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আপনারা কমেন্টে নাম লিখতে ভুলবেন না, কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এই দেখ এদিকে এই ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের মাথা ছাড়া কচুর শাক পুরো অসহায়। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। মানে আজকে যদি ইলিশ মাছের মাথা কচুতে না দেওয়া হয়, কচু পুরো অসহায়, তাই তো? কচুর কোনো দামই নেই, না, কারণ আজকের রেসিপিটাই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, লবণ, আজকের প্রশ্ন বন্ধুরা, কচু কাটার আগে মা হাতে কি কি মাখতে বলেছিল? কমেন্টে ঝটপট উত্তরটা দিন। আর আমি দেখব যে আপনাদের স্মরণশক্তি কতটা ভালো। দেখি সঠিক উত্তর কে কে দিতে পারে। দাও। মা তোমার মনে আছে ছোটোবেলা যখন বাবা পুরো ইলিশ মাছ আনতে পারতো না, ইলিশ মাছের শুধু মাথা আনতো? হ্যাঁ খুব মনে আছে, ভালো মনে আছে। দুবার কাছ থেকে আমি পরে কচু কেটে রান্না করে তোকে খেতে দিতাম, তুই বলছিস সেগুলো কে খায়, তুই তো খেতেই চেতিস না তখন। তখন তো আমি বুঝতাম না মা যে তুমি এই ইলিশ মাছের মাথা দিয়ে শুধু ওই 4টে পেটি চালাতে না, একদিনের সংসার অবধি চালাতে। তখন তো আমাদের এতটাই অভাব ছিল। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। মা দেখে তো মনে হচ্ছে কচু প্রায় হয়ে এসে, সুস্বাদু টেস্টিও লাগছে, কিন্তু আমার এখনও ভয় লাগছে যদি গলা ধরে। এই যে লেবুর রস দেবো, কচুর চুলকানির সাথে কেস লড়বে, তোর এবার গলা ধরার ভয় চলে যাবে। এই যে রসটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুর আরেকটা সিক্রেট, কচু নামানোর কিছুক্ষণ আগে লেবুর রস দিলে পরে গলা ধরার ভয়টা চলে যায়। এই যে বন্ধুরা লেবু পাতাটা তখন তুললাম না, এই পাতাটা এখন দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসার জন্য। কিন্তু এটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে তেতো হয়ে যাবে। আচ্ছা, তাহলে বন্ধুরা ফ্লেভারটা আসবে। বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে পরে কিন্তু তিতো হয়ে যাবে। বাহ, ইতিমধ্যে মা গন্ধে ছড়িয়ে গেছে। আপনাদের বাড়িতে প্রচুর এক্সপার্টটা কে, মা না ঠাকুমা? তাদের সিক্রেটটা কি অবশ্যই লিখবেন কমেন্টে। আর বন্ধুরা যারা কচুর নামে নিন্দা করে বা কচু খেতে ভয় করে, তাদের কাছে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।